চিনারি নদীর অভিশপ্ত স্লুইস গেট, আসামের গোলপাড়া জেলা। দিনের আলোয় চিনারি নদীর তীরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ঠিকই, কিন্তু সূর্য ডোবার পর এই নদী এক অন্য রূপ ধারণ করে। স্থানীয়রা বলেন, এই নদীর জল শুধু বয়ে যায় না, সে অনেক গোপন রহস্যকেও বয়ে নিয়ে চলে। চিনারি নদীর ওপর নির্মিত সেই নতুন স্লুইস গেট আজ এক বিভীষিকার নাম। আজ আমি আপনাদের সেই অভিজ্ঞতার কথা বলবো, যা শুনলে আপনি একা অন্ধকার ঘরে থাকতে ভয় পাবেন। ঘটনার শুরু 2022 সালের বর্ষাকালে। স্লুইস গেটের কাছে মাছ ধরা গ্রামবাসীর রোজকার নেশা। কিন্তু মৃণাল বাবুর কাকা শেখর বাবু লক্ষ্য করলেন এক অদ্ভুত ব্যাপার। প্রতিদিন সকালে তিনি যখন জাল তুলতে যান, দেখেন জালের ভেতরে সব থেকে বড় মাছগুলো আধ খাওয়া অবস্থায় পড়ে আছে। মনে হচ্ছিল কোনো ধারালো দাঁত দিয়ে মাছগুলোকে ছিঁড়ে খাওয়া হয়েছে। মানুষ মাছ চুরি করলে আস্ত মাছ নিয়ে যায়, কিন্তু এভাবে ছিঁড়ে কে খাবে? বিড়াল নাকি অন্য কিছু? এই রহস্য উদ্ঘাটন করতেই কাকা সিদ্ধান্ত নিলেন, এক অমাবস্যার রাতে তিনি পাহারা দেবেন। রাত 2:30, চারপাশ নিঝুম, শুধু নদীর জলের কলকল শব্দ। হঠাৎ কাকা অনুভব করলেন তার পিছু পিছু কেউ হাঁটছে। তিনি থামলে শব্দটা থেমে যায়, আবার হাঁটলে শব্দটা শুরু হয়। কাকা ভাবলেন মনের ভুল, কিন্তু গেটের কাছাকাছি আসতেই টর্চের আলোয় যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। স্লুইস গেটের ওপরের রেলিংয়ে কেউ একজন বসে আছে, পা দুটো নিচের দিকে ঝুলিয়ে। ধবধবে সাদা কাপড়ে মোড়া এক কঙ্কালসার দেহ। কাকা থমকে দাঁড়িয়ে টর্চ মারলেন। অদ্ভুত ব্যাপার, সেই মূর্তিটা রেলিং থেকে নিচে জলে ঝাঁপ দিল। কোনো আওয়াজ হলো না, কোনো ঢেউ উঠল না। কাকা ভয়ে ভয়ে জালের কাছে গেলেন। দেখলেন সেই সাদা ছায়াটা জলের নিচে দাঁড়িয়ে আছে। জলের ভেতর থেকে তার রক্তবর্ণ চোখ দুটো কাকার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। কাকা যখনই পিছন ফিরতে গেলেন, তখনই এক বিকট পচা মাংসের গন্ধ তার নাকে এলো। পিছন ফিরে দেখলেন সেই শ্রমিক যে 2017 সালে এই গেট তৈরির সময় মারা গিয়েছিল, সে ঠিক কাকার পিছনেই দাঁড়িয়ে আছে। তার শরীরে চামড়া ঝুলে পড়েছে, আর মুখটা আগুনের তাপে গলানো প্লাস্টিকের মতো বিকৃত। কাকা দৌড়াতে শুরু করলেন, কিন্তু মাটি যেন তাকে টেনে ধরছে। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল কেউ তার গোড়ালি ধরে নিচে টানছে। ভয় কাকা যখন প্রায় জ্ঞান হারাতে বসেছেন, তখন তার মনে পড়ল গ্রামের সেই পুরনো মন্দিরের কথা। তিনি সর্বশক্তি দিয়ে চিৎকার করে নাম জপ করতে শুরু করলেন। হঠাৎ সেই অশরীরী হাতের বাঁধন আলগা হয়ে গেল। বাড়ি ফিরে কাকা যখন আয়নায় নিজের পা দেখলেন সেখানে মানুষের আঙুলের কালশিটে দাগ পড়ে আছে, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আজও গোলপাড়ার সেই চিনারি নদীর ধারে মাঝরাতে পচা গন্ধ ভেসে আসে। স্থানীয় জেলেরা আজও মনে করেন সেই শ্রমিক আজও তার অসমাপ্ত কাজ শেষ করতে মাঝরাতে স্লুইস গেটে ফিরে আসে। আপনি কি বিশ্বাস করেন অতৃপ্ত আত্মা আজও আমাদের মাঝে ঘুরে বেড়ায়? আপনার মতামত কমেন্টে জানান। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সচেতন থাকুন, নিজেকে সামলে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।